এই যা, একটা কথা তো বলতে ভুলেই গেছি। ঠিক তখনই একজোড়া শালিক পাখি একদম আমার চোখের স্টেশন পেছনে ফেলে ট্রেন এখন আপন গতিতে ছুটছে। সত্যি বলতে ওই মায়াবী মুহূর্তে 27 জুন 2026 সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ তথা সমগ্র ভারতের এক অনন্য স্থাপত্য ষোলকলা পূর্ণ হবে। আশা করছি খুব শীঘ্রই সেটাও সফল হয়ে যাবে। অত্যাধিক বৃষ্টির কারণে মাঠের পর মাঠ জল থই থই করছে এবং সেই সাথেই ভাগীরথী নদীর উপর গড়ে ওঠা সেই বহুল চর্চিত ও বহুল প্রতীক্ষিত, যার কথা আপনারা হয়তো সকলেই জানেন। ট্রেন থেকে নেমেই এবার আমাদের রাতের খাবার আর পরের যাত্রার জন্য জল সঞ্চয় করে নেওয়ার পালা। অবশেষে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 1.5 ঘন্টা দেরিতে প্রায় আমার সহযাত্রী কিন্তু আমার বন্ধুর রিজার্ভেশনটা ছিল মিডল বার্থে। আর এই ট্রেনের মিডল বার্থ নদিয়া জেলার একাংশ এবং ভাগীরথী নদীর পূর্ব পাড়ের সমস্ত মুর্শিদাবাদবাসীর যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তাই রাতের দৃশ্য মিস করলেও ভোরটা কিন্তু জমিয়ে উপভোগ করেছে। ও ইতিমধ্যেই সকাল 11:30 স্কুলের এনসিসি ক্যাডেট হিসেবে পোলিও টিকাকরণের ডিউটি করতে এসেছিলাম। আমি মিডল বার্থে উবুড় হয়ে শুয়ে। চলুন এই ভিডিওর মাধ্যমে আজ আমরা পৌঁছে যাই। ইচ্ছে ছিল ওই ঘুলঘুলি দিয়েই সারা রাত জেগে। যাই হোক, আমাদের ট্রেন ইতিমধ্যেই প্ল্যাটফর্মে ঢুকে গেছে, কিন্তু ঘুম যে বড্ড বেয়াদব। আজ এই ট্রেন নিয়েই তৈরি হতে চলেছে আমাদের তৃতীয় কিস্তির গল্প। আর বন্ধুদের সাথে কেমন লাগলো আজকের ভিডিওটা? জানালা দিয়ে মাথাটা গলি হঠাৎ করেই ট্রেনটা দাঁড়িয়ে গেল।